বলতে বাধ্য হয়ে গিয়েছিল, মাতা নাসরুল্লাহ, ও নবী আপনি বলেন আপনার আল্লাহর সাহায্য কখন আসবে? এইরকম নির্যাতন নিপীড়ন যখন শুরু হয়ে গেল, একজন নয় শত শত জন আছে নাকি নাই? দূর থেকে শুনলেন হযরতে বেলাল, মরদুলালের মুখে থেকে তিনি শুনলেন। যখনই বিশ্বনবীর কথা শুনতে পেলেন, হেরা হতে হেলে দুলে নুরানি তনুর কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। রাগ হচ্ছে আপনাদের? বলেন না কেন, বলেন সে যে আমার কামলিওয়ালা। বিশ্বনবীর এই কথা যখনই হযরতে বেলাল শুনলেন, কতবার এই কাহিনী শুনেছি, কতবার শুনেছি, কিন্তু যখনই বেলালের নামটা মনে আসে তখনই কলিজায় যেন একটা মোচড় দিয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল যখন শুনলেন মরদুলালের মুখে থেকে বিশ্বনবীর কথা, সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। উমাইয়ার চাকর, তার বাপ ছিল উমাইয়ার কৃতদাস, মা ছিল উমাইয়ার কৃতদাস। এমন অবস্থায় মা পর্যন্ত উমাইয়ার কৃতদাসী ছিলেন, হযরতে বেলাল নিজে উমাইয়ার কৃতদাস। কষ্ট হচ্ছে নাকি? এইভাবে যখন দিনের পরে দিন চলে যায়, বেলাল কেমন যেন অন্য মনস্ক হয়ে গেল। ডেকে বলা হলো, বেলাল তুমি কি কালেমা পড়েছো নাকি? কয় না, আমি কালেমা পড়ি নাই। হঠাৎ করে একটা দিন বেলাল উঠতে দেরি হয়ে গিয়েছে, উমাইয়া লোক দিয়েছে, যাও ডেকে নিয়ে আসো। এখনো কেন বেলাল ওঠে না? আস্তে করে সবাই যখন, ওই লোকটা যখন চলে গেল গোয়েন্দা, যাওয়ার পরে দরজা যখন বন্ধ, হঠাৎ করে একটা ফাঁক দিয়ে তিনি উকি দিয়ে দেখেন হযরতে বেলাল যেন মাবুদের দরবারে সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল যখন সিজদায় পড়ে গিয়েছে, সিজদায় পড়ে যাওয়ার সাথে সাথে সে তার মাবুদের সাথে মিলিত হয়ে গেছে। এবার ওই গোয়েন্দা আস্তে করে উমাইয়াকে ডেকে বলে, উমাইয়া যা দেখেছো, যা করেছো, যা খাওয়িয়েছিল সব শেষ, সব শেষ, কিছুই তো করার আর নাই। কয় কি হয়েছে? কয় তোমার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ডেকে নিয়ে আসো বেলালকে। জিজ্ঞাসা করা হলো, বেলাল কালেমা পড়েছো নাকি? কয় হ্যাঁ, বিশ্বনবীর কথা আমি শুনেছি, তার প্রেমে আমি পড়েছি, তার কথা যখন শুনেছি হৃদয়টা কেঁদে উঠেছে, বিশ্বনবীর ভালোবাসায় আমি আর থাকতে পারি নাই। এরকমের কথা যখন বললেন, কথা বলার পর পর বেলালকে এবার বলা হলো, সোজাসুজি তুমি কালেমা ছেড়ে দাও, যদি না ছেড়ে দাও জুলুম আসবে, নিপীড়ন আসবে। বেলাল এবার ডেকে বলছেন, না আমার জীবন থাক আর যাক, আমি যেই কালেমা পড়েছি আমার জীবন চলে গেল, আমি ওই কালেমার পথ কখনো ছাড়তে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, মনের কান দিয়ে শুনুন, বিবেকটাকে একটু জাগ্রত করুন। যখনই বেলালকে এই কথা বলা হলো, বেলাল যখন উত্তরে এই কথা বললেন, নিয়ে যাওয়া হলো টানতে টানতে মরুভূমির উত্তপ্ত বালুকণার ওপরে, বুকের ওপরে পাথর দিয়ে রাখা হয়েছে বেলালকে। বেলালকে খেতেও দেওয়া হয় নাই। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। বেলাল যখন কথা বলতে পারে না, সাহস নিয়ে একটু কথা বলবে, এইটুকু যখন পারে না, উমাইয়া আবার যাওয়ার পরে ডেকে বলল, বেলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, নইলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। বেলাল বলল, আমি 1000 বার মরতে পারি, তবুও কালেমার পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এরকম অবস্থা যখন উপনীত হয়ে গেল, আরো কয়েকদিন পর উমাইয়া চলে গেল। বেলালকে জিজ্ঞেস করলো, কালেমা ছাড়বা কিনা বলো। বেলাল এবার কথা বলতে পারে না, মুখটা নড়ে, ঠোঁটটা নড়ে। উমাইয়া মনে মনে ভাবতে লাগলো, হয়তো এবার বেলাল কালেমা ছেড়ে দিতে পারে। এবার উমাইয়া নিজের কানটা নিয়ে গিয়ে বেলালের মুখের কাছে যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে উমাইয়া শুনতে পেলেন বেলাল ওই জায়গাতে পড়ছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার। এত জুলুম, এত নিপীড়ন সহ্য করার পরেও বেলাল যখন এই কথা বললেন, উমাইয়া রাগান্বিত হয়ে গেল। নিজের বাম হাতটা হযরতে বেলালের মুখের ভিতরে ঢুকায়া দিয়া জিহ্বা টেনে বের করে
খেজুর গাছের অথবা বাবলা গাছের কাঁটা দিয়ে বেলালের জিহ্বাটা ক্ষত বিক্ষত করে দিল। বেলালের ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়। আর উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, নইলে কিন্তু আরো খবর আছে। বেলাল এবার জিজ্ঞেস করে উত্তরে এবার বেলাল ডেকে বলল, শোনো উমাইয়া, তুমি তো আমার বুকের উপরে বসে আমার জিহ্বাটা ক্ষত বিক্ষত করে দিয়েছ। যদি তোমার সাহস থাকে, তোমার যে শক্তি আছে, ওই শক্তি নিয়ে আমার বুকের উপরে বসে যদি আমার বুকটা ফেড়ে আমার কলিজার উপরে যদি এইভাবে খেজুরের অথবা বাবলা গাছের কাঁটা দিয়ে খোঁচাতে খোঁচাতে ক্ষত বিক্ষত করে দাও, তবু আমি বেলাল ছাড়বো না ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আমার কষ্ট হচ্ছে। এরকম জুলুম আসবে কি আসবে না? তারপরও বেলাল কালেমা ছাড়ে নাই। খবর পেলেন বিশ্ব নবী এতটা জুলুম করা হচ্ছে। আবু বকরকে বললেন, এই কিছু দিরহাম নিয়ে যাও, উমাইয়াকে দিয়ে দাও, আর আমার কলিজার টুকরা বেলালকে আমার কলিজায় এনে দাও। আবু বকর আসলেন, উমাইয়াকে কিছু টাকা পয়সা দিলেন, দেওয়ার পরে বেলালকে নিয়ে যাচ্ছেন। বেলাল নিয়ে যাওয়ার পরে বেলালকে যখন নিয়ে গেল, যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী বেলালকে মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন। এমন মুয়াজ্জিন বানায় দিলেন, আরে বেলাল এমন কালো কোনো দাম ছিল না বেলালের। বেলাল বলল, মানুষ আমি যেই রাস্তা দিয়ে যেতাম ওই রাস্তা দিয়ে মানুষ আসতো না। আমার তো বিয়ে হওয়া দূরের কথা, মেয়েরা যখন দেখতো বেলাল ওই রাস্তা দিয়ে আসছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে হলো মেয়েরা চলে যাইতো, আমার দিকে আসতো না। কিন্তু আমি কালেমার রসদ যখন গ্রহণ করলাম, গ্রহণ করার পর আমার নবী বিশ্ব নবী আমাকে এত বেশি সম্মান দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, ও বেলাল, কি এমন আমল তুমি করো? মেরাজে যাওয়ার পর আমি যখন নিজেকে একা অনুভব করেছিলাম, ওই সময় আমার মনে হচ্ছিল আমার বেলাল আমার পাশে পাশে যেন হাঁটছে। আল্লাহু আকবার। সেই বেলাল তার মান আছে না নাই? বেলাল ডেকে বললেন, হুজুর আমি 2 রাকাত শুধুমাত্র নফল নামাজ আদায় করি। যখন ওযু করি ওযুর জন্য 2 রাকাত, যে মসজিদে প্রবেশ করি সেই মসজিদের জন্য 2 রাকাত। আল্লাহ এই সুন্নাত আমল করার তৌফিক আমাদের দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার মনে হয় বক্তা নিয়ে আসা দরকার। হ্যাঁ, তা আওয়াজ দেন না কেন ভাই? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে পিছনের সারিতে যারা বসেছেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না, পারবেন না। কারণ ওই যে মাঝখানে ফাঁকা রেখেছেন, ওখানে শয়তান বসে গিয়ার মারে। কথা কন না কেন? ছেলেরা যেমন মোটরসাইকেলের উপরে গিয়ার মারে, গিয়ার মারে না? ওরে বাবা, আমি প্রাইভেট কার নিয়ে আসছি আর আমাকে হর্ন দিচ্ছে আর একজন সাইড দেন হুজুর। আপনারা একটু আসেন, এখানে এসে বসে, ওখানে বসে লাভ নাই তো। কোরআনের বাগান কোরআনের মতো করে বসতে হবে। ওখানে ফাঁকা রাখা হারাম, আর ওই হারাম কাজ যে করবে সেই গুনাহ তার আমল নামে যাবে। আরে কথা কয় না কেন? রাগ করছেন ভাই আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জুলুম আছে কি শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ। বলবো? তাহলে আপনারা আমার সাথে বলেন না কেন? বলেন, দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ। তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। ঠিক না ভাইয়ের আমার? এমন দুর্জয় খাঁটি মানুষ এখনো দরকার আছে না নাই? ওই আল্লামা সাঈদী 13টা বছর জেলখানায় ছিল, এরপরেও কি বাতিলের কাছে মাথা নত করেছে নাকি?
করবেও না, কারণ ওরা জীবন দিয়ে সাক্ষী রেখে দেয় আমরা চলে যাচ্ছি, এভাবেই চলে যাও কিয়ামত পর্যন্ত। ইসলামের সঠিক পথ এটাই। আশ্চর্য ব্যাপার, আপনাকে মিছিল করতে, আপনাকে মিটিং করতে রাজপথ ছেড়ে দেওয়া হয়, পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয়, আর আমির হামজার ওয়াজ আসলেই আগে 144 ধারা জারি করা হয়। তার মানে বুঝে দিতে হবে ওই দাওয়াত আর এই দাওয়াত এক দাওয়াত না। কথা বলা ঠিক কিনা? তোমার দাওয়াত আমার দাওয়াত না বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ বলবো, তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কোরআন আমার কোরআন নেই আবার অমিল। কথা বলেন ঠিক না? তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে 13 বছরের রাত। ঠিক না? এত সোজা নয়। খুব ভালো করে কাছ থেকে জানি ওই আল্লামা সাঈদীকে বলা হয়েছিল নাম নিলে কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়, হোক। আমি কারো চেহারা দেখে ওয়াজ করি না, আমি ভালো করে জানি এই যে আল্লাহর কোরআন, আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম, এই সিয়াম মোনারের যদি মৃত্যু লেখা থাকে এখানে নামতে গিয়ে মারা যাবে হুজুর খেয়ে। আর যদি লেখা না থাকে বাতিলের বুলেট, এখানে পিস্তল ধরা হবে, টিগারের টিপ দেবে, বুলেট বের হবে না। কথা বলেন ঠিক না? ক্ষমতার দাপটে লোহার ওই কপাটে বন্দি হলো আলেম, বন্দি করলো জালেম। এখনো আছে না নাই? অবাক হয়ে যায়, 4টা 5টা পর্যন্ত দাঁড়ি নিয়ে হোটেলে রাত কাটায়, তারা হয় এমপি মন্ত্রী। আর আমার মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে যায়, এই জন্য সে হয় কয়েদি। কথা বলে না কেন? এই জন্যই বলছিলাম ক্ষমতার দাপটে লোহার ওই কপাটে বন্দি হলো আলেম, বন্দি করলো জালেম। এ জালেমেরা আর কেউ না, কোরআনকে যারা ভালোবাসে না, ইসলামকে যারা ভালোবাসে না। ঠিক না? এমন আছে না নাই? রাগ করবেন না, সবাইকে আমি বলি না। ক্ষমতায় যাওয়ার পর অনেকেই আছে যারা ডেকে বলেন হুজুর কোরআনে যা আছে সব বলেন, এরকম নেতাও আছে না নাই? আবার এরকম কুলাঙ্গার মার্কা নেতা দেখছি যে হুজুর চুপ করেন আমি নেতা। ওরে বাবা, হেভি পাওয়ার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট নিয়েন না। ওই আল্লামাকে দেখে আমরা এই পথে, ওই আল্লামা সাঈদীকে দেখে পথে কোরআনের যে বাগানটা সাজাইছেন, এই যে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, এর জন্মদাতা আল্লামা সাঈদী। আপনি মানলেও হ্যাঁ, না মানলেও হ্যাঁ, এটাই সঠিক। ডক্টর লুৎফর রহমান সাহেব এখানে আছে না আপনাদের? উনি, কামাল উদ্দিন জাফরি সাহেব আর আল্লামা সাঈদী সাহেব, দুজন তো বিয়ায়েরা। এই 3 জন মানুষ 3 এলাকা থেকে দাওয়াত দিতে শুরু করলেন। এক এক করে দাওয়াতটা পৌঁছায় দিতে লাগলেন। মাইকের আওয়াজও ছিল না এরকম। যখন দেখলেন মানুষ বেশি হয়ে গেল, তখন থেকে মাইকের আওয়াজ শুরু হয়ে গেল। তার অবদান কি দিয়ে শোধ করবেন? আমি শোধ করতে পারবো কি জানি না, তবে আল্লাহ তার এই ছোট্ট গোলামকে নিয়ে তার মৃত্যুর পরও অনেকগুলো ইসলামী সঙ্গীত আমি লিখেছি তার জন্য। তা আমার আসলে সময় একদম শেষের দিকে, নাহলে শোনাইতাম। আল্লাহ আমাদের যতটুকু শোনাচ্ছে এত কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, হে নবী আপনি বলেন যারা ঈমান এনেছে ঈমানের পরীক্ষা তাদের দেওয়া লাগবে, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে। ফসল পাক পেকে গিয়েছে, ওই ফসল কাটতে পারবে না। কথা কন না কেন? শুধুমাত্র ঈমান আনার কারণে সবাই বিছানায় ঘুমায়, আর আল্লাহর গোলাম মাঠে যে ধানের জমির মাঝখানে যে ঘুমায়। আছে না নাই? কিন্তু হতাশ হওয়া যাবে না, এই কষ্ট একটু সহ্য করেন, ইনশাআল্লাহ খুব বেশি দেরি নয়, জালিমের পতন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আমি বারবার এই কথা বলে আসছি, এখনো বলছি অপেক্ষা করেন। সময় আসছে, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। জালিমের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এই পৃথিবীর কোন স্বৈর শাসক চিরকাল থাকে নাই, থাকতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার,
আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। না আমার সময় কম, এই হবে একবার দেবেন, নারায়ে তাকবীর দিতে চাইলে আর দেওয়ার দরকার নেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। না ওটা তো হবেই, পৃথিবীতে কেউ চিরকাল থাকে না, থাকে নাকি? আবু জাহেল এসেছিল থাকতে পারে নাই, কথা কোনটা কেন? নমরুদ এসেছিল থাকতে পারে নাই। এমন রাগ করছে, ভয় পাচ্ছেন নাকি? আরে কিসের ভয় ভাই, এই জমিন তো মুসলমানদের। ইনশাআল্লাহ আমরা এই জমির রাজ করার জন্য এসেছি, আর ওরা দুদিনের চুনোপুঁটি আত্মীয় হিসেবে এসেছে, বিদায় নেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ বলছেন পরীক্ষা দেওয়াই লাগবে। এই পরীক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছে কি দেয় নাই? ভালো করে লক্ষ্য করুন, আসহাবে উখদুদ, আসহাবে উখদুদ এই আয়াতের সাথে সংশ্লিষ্ট যে আয়াত, যে ঘটনা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই জাতিতে একজন বাদশাহ ছিল, আমি কোরআন থেকে বলছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিশাল একজন বাদশাহ। এই বাদশাহ সারাক্ষণ জনগণের উপরে নির্যাতন করত, আর ওই বাদশার কোনো ক্ষতি কেউ করতে পারত না, কারণ তার একজন জাদুকর ছিল। কি ছিল? জাদুকর। তার ওই জাদুর মাধ্যমে ওই বাদশাকে বাঁচিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। একটা পর্যায়ে যখন চলে এলো, যখন একটা পর্যায়ে চলে আসলো, ওই জাদুকর বৃদ্ধ হয়ে যাচ্ছেন। বৃদ্ধ অবস্থায় এবার বাদশাকে ডেকে বলছেন, বাদশা মশাই, ও আমাদের রাজা মশাই, শুনছেন তো আপনারা? ও আমাদের রাজা মশাই, আপনার কাছে একটা চাওয়া আছে। কই কি? কয় আমি তো চিরকাল বাঁচবো না, এই শয়তানরা বোঝে যে বাঁচবে না, তারপরে ইসলামের বিরোধিতা করে। জানে জানে যে মারা যাবে, তারপরও মিথ্যাকে এমন সুন্দর করে সত্য বলে সাজায়। আমি ভয় পাই, এই শয়তান এদের দেখে ভয় পাই। এই লোকটা উঠে গেল, রাগ করে চলে যাচ্ছেন। ও ভাই, না না ইনশাআল্লাহ চলে আসবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা অবস্থা যখন চলে আসলো, জাদুকর এবার ডেকে বলছে, রাজা মশাই, আমি তো চিরকাল বাঁচবো না, মরে তো যাবই। এই জন্য আমি আপনারে বলি, আপনি একটা সুন্দর বালক, একটু জ্ঞানী বালক, সুদর্শন বালক একটা নিয়ে এসে দেন, একটা সন্তান আপনি নিয়ে এসে দেন, আমি তারে শিখাবো, যাতে করে আমি মারা যাওয়ার পরও সে আপনাকে ঠিক রাখতে পারে। কত বড় শয়তান! এখন আছে না নাই? আরে আল্লাহ আছে মানে কি ভাই, মেলা আছে, অভাব নাই। ওদিকে যেতে পারছি না আমি, সময় সংক্ষেপ, খেয়াল করেন। এই অবস্থায় আপনি না বললে হবে, খেয়াল করেন, এই অবস্থায় রাজা মশাইয়ের দায়িত্ব হয়ে গেল একটা সুন্দর বালক নিয়ে আসা। রাজা মশাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সুন্দর ফুটফুটে একটা সন্তান নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে বললো, এইটাকে নাও। তার বাবা আছে, মা আছে। আরেক বর্ণনা দেখলাম তার বাবা নাই কিন্তু মা আছে। কষ্ট হচ্ছে? অবস্থা যখন এরকম চলে গেল, সন্তানটাকে এবার জাদুকর নিয়ে গিয়ে বলল, শোনো, প্রতিদিন তুমি আমার কাছে আসবা, আবার ফিরে যাবা বাড়িতে, সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে অল্প অল্প করে শেখাবো। নাউজুবিল্লাহ বলেন। জাদু যে দেখে, যে করে, যে বাহবা দেবে, উভয় কাফের। প্রিয় ভাইয়েরা আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, এই অবস্থাতে ওই ছোট্ট বালকটা এবার বাড়িতে যায়, আর জাদুকরের কাছে যায় আর আসে। মাঝখানে আবার একজন পাদ্রী, কি পাদ্রীর আবার একটা জায়গা ছিল। যুবক এবার ওই বালকটা এবার দাঁড়িয়ে আছেন, মানুষগুলো তার কথা শোনেন, তার কিতাবের কথাই মানুষ আকৃষ্ট হয়ে শোনেন। এবার এই বালকটা দেখে, তারও তো ভালো লাগে, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। একের পর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে দিনের পর দিন চলে যায়। হঠাৎ করে এবার এই বালক এবার ওই জাদুকরকে, এইবার পাদ্রীকে ডেকে বলছেন,
ও পাদ্রী সাহেব, আপনি যেই কথাগুলো আপনার কিতাব থেকে বলেন এইটা আমার অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। অনেক ভালো লাগে। আমার ইচ্ছা হয় আপনার এই জিনিসগুলো আমার একটু শেখা দরকার, কিন্তু আমি পারি না, কারণ আমাকে আবার জাদু শিখতে যাইতে হয়। পাদ্রী এবার ডেকে বললেন, সমস্যা নাই, তুমি আমার কাছে যাবা আর আসবা, কোনো সমস্যা নাই। যাওয়ার সময় একটু সময় দিবা আর আসার সময় একটু দিও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দিন যত চলে যায়, হঠাৎ করে এবার জাদুকর খেয়াল করলো সে আমার কাছে আসতে দেরি করছে। আবার ওই ছেলের মাও খেয়াল করছে, অথবা বাবা দুজনেই খেয়াল করছে আমাদের বাড়িতে আসতেও তার দেরি হয়। জাদুকরও তাকে মারে, বাড়িতে এসলে মা বাবাও তারে মারে। এইরকম অবস্থায় যখন উপনীত হয়ে গেল, যুবক এবার ডেকে তার এবার ওই পাদ্রী সাহেবকে ডেকে বলছেন, সাহেব আপনার কাছে আমার একটা দাবি আছে। কই কি? এইরকম একটা অবস্থা হয়ে গেছে, বাড়িতে গেলে বাড়িতে মা বাবা মানে, আবার ওখানে গেলে জাদুকর মানে, করবোটা কি? পাদ্রী এবার ডেকে বলছেন, কিছু তো কৌশল অবলম্বন করাই লাগবে, নাকি লাগবে না? এখন কৌশল অবলম্বন করতে গিয়ে দিনের পর থেকে সরে যাব নাকি? কৌশল অবলম্বন করে দিনকে কিভাবে বিজয় করতে হয় সেই সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় পাদ্রী ডেকে বলেন, তুমি যখন জাদুকরের কাছে যাবা তখন বলবা বাড়ির থেকে আসতে একটু দেরি হয়েছে, আর যখন বাড়িতে যাবা তখন তুমি তোমার মা বাবাকে ডেকে বলবা জাদুকরের কাছ থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। কথা কিন্তু মিথ্যা না, কিন্তু একটু ঘুরিয়ে বলেছে। কথা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বালকটা এবার চলে যায়। এইভাবে যখন শিখতে শিখতে হঠাৎ করে একদিন সে যেই পথে যেতে যাচ্ছে, আল্লাহর কিতাব শোনার জন্য, শেখার জন্য যাচ্ছে, হঠাৎ করে দেখছেন গ্রামের যেই মূল পথ আছে, এইটা আপনাদের গ্রামের কি পথ? মূল পথে একটা বিশাল জন্তু দাঁড়িয়ে গিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা দেখলাম সাপ অথবা বাঘ, আরেকটা বর্ণনা দেখলাম সিংহ, আবার আরেকটা বর্ণনা হয়েছে ভয়ঙ্কর কিছু একটা, যাই হোক ওখানে ছিল কিছু একটা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন তো আল্লাহু আকবার। আছে আগের মতো আছে? নাই। আর একবার বলেন তো আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এইভাবে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই অবস্থা যখন তৈরি হয়ে গিয়েছে, এবার এই বালকটা দেখে পথের মাঝখানে আছে বিশাল বড় একটা জন্তু, মানুষ সব পালিয়ে যাচ্ছে। এইবার এই বালকটা এবার একটা পাথর হাতে নিলেন। কি নিলেন ভাই? পাথর হাতে নিলেন। নেওয়ার পরে পাথরটা হাতে নেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলছেন, আল্লাহ আমি তো জাদুকরের জাদুও শিখি, আবার পাদ্রীর ওখান থেকে তোমার কিতাবও শুনি, আমি জানি না কোনটা সঠিক। আল্লাহ আমি তোমার কাছে পথের দিশা চাই। পথের দিশা দেবেন কে? আল্লাহ আমি তোমার কাছে পথের দিশা চাই, তোমার কাছে পথের দিশা চাই। ও রব তুমি আমাকে বলে দাও কোনটা সঠিক। যদি জাদুকরের চাইতেও যদি পাদ্রীর আমল তোমার কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়, তাহলে এই পাথরটা আমি বিসমিল্লাহ বলে মারবো, এই জন্তুটা যেন এখান থেকে মারা যায় অথবা চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার ওই বালকটা যখন আল্লাহর নাম নিয়ে পাথরটা তুলে নিক্ষেপ করেছে, আল্লাহর কি ইচ্ছা, সাথে সাথে ওই জন্তুটা ওখান থেকে চলে গিয়েছে, আর একজনের মত হলো ওখানেই মারা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। সব যিনি পারেন তিনি কে? আর একটু জোরে বলা যাবে কি তিনি কে? এইরকম অবস্থা যখন হয়ে গেল, এবার এই বালক বুঝতে পারলো এটাই হলো সঠিক পথ, তার মানে পাদ্রীর পথ। কতক্ষণ না কেন? পাদ্রীর পথটাই সঠিক পথ। বালক এবার চলে গেলেন পাদ্রীর কাছে। যাওয়ার পরে সব ঘটনা খুলে বললেন। পাদ্রী বৃদ্ধ, বয়োবৃদ্ধ একজন আলেম, তিনি এবার ডেকে বলছেন, ও বালক তুমি ইমানের চূড়ান্ত শিখায় পৌঁছিয়ে গিয়েছো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুমি মনে রাখবা এখন কিন্তু তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে।
তার মানে ঈমান যখন আনবেন ঈমানের পরীক্ষা আছে না নাই? অভাব নাই, ঈমানের পরীক্ষার অভাব নাই। ওই যে আলেম 50টা বছর ধরে দাওয়াত দিয়ে গিয়েছেন, যখন তার সন্তান রাফিক বিন সাইদি দুনিয়ার বুক থেকে বিদায় হলো, আহারে আলেম প্যারালে মুক্তি পেলেন। তিনি আসলেন, আসার পরে আকাশ বাতাস ওই দিন কেঁদেছিল আর বলেছিল, আমি 1000 বার বলি ওই আল্লাহর জাতের কসম আমি যুদ্ধ অপরাধী নই। তারপরেও বানানো হয়েছে। কি বলবেন? বিচার কোথাও দেবেন? আরে ভাই, দেশের বিচারক যিনি ছিলেন, বিচারপতি, তিনিই তো বিচার পায় না। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব বিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দারে দারে সু বিচারের বাণী কান্দে। ঠিক কিনা বলেন? কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায়। আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? বিচার শেষ। ওই দিন মুক্তি পাওয়ার পরে তিনি জানাজার নামাজ আদায় করলেন, চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। বিবির সাথে দেখা করার কথা বলা হয়েছিল। চারিদিকে পুলিশ ভাইয়েরা, মাঝখানে প্রিয় আল্লামা সাইদি, তার স্ত্রীকে বলা হলো একটু দেখা করার জন্য, আড়ালে একটা সময় দেওয়া হলো না। স্ত্রী যখন প্রবেশ করেছেন, যখনই আল্লামার চোখটা তার চোখে গিয়ে পড়েছে, সাথে সাথে স্ত্রী ওখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। কি বলবেন? ঈমানের পরীক্ষা এত সহজ না। এই জন্য আমি বলি, হঠাৎ করে জীবন দেয়া খুব সহজ, কিন্তু তিলে তিলে ধুকে ধুকে ইসলামের জন্য মরা খুব কঠিন। হঠাৎ করে না, বেশি হয়ে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। আপনারা কখন আবার বলবেন কাল সকালে খালি গান গাই গেছে, ঝামেলা আছে। প্রিয় ভাইয়েরা আমার, হঠাৎ করে জীবন দেয়া খুব সহজ তুমি জানো কি, কিন্তু তিলে তিলে অসহ জ্বালাশয়ে, কিন্তু তিলে তিলে অসহ জ্বালাশয়ে দিনের পথে জীবন দেয়া খুব কঠিন তুমি মানো কি। ঠিক না? অনেক কঠিন, অনেক। ভাই নিজে নিজে গান টান লিখি তো, এই জন্য মানে গজল লিখি। চাচা আবার ভুল বুঝছেন না, আপনারাও গান গান, আমি জানি। আপনাদের সেকালে কত গান গাইলেন, পরের জায়গা পরের জমি, এখন আর কেউ জানে না। ভালো করে খেয়াল করেন, আমি ওদিকে যাচ্ছিও না, যেহেতু নিজে একটু লিখি এই জন্য সুর চলে আসছে। মানে কোন দিকে ঘোরাবো? ও আচ্ছা, ঠিক আছে। হয় না রে ভাই, কষ্ট হচ্ছেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, যেহেতু গান একটু লেখি এই জন্য মাঝে মাঝে বেরিয়ে যায়, কিছু করার নাই। কিন্তু বিশ্বাস করেন, আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহর রহমতে আমি যেই সাবজেক্টের উপরে ওয়াজ করব, ওই সাবজেক্টের বাইরে একটা গজল আমার আসবে না, ওর সাথে মিলিয়ে মিলিয়ে আসবে। যদি আসে, আল্লাহ কবুল করুক। আর একটু আসতে বলো না। প্রিয় ভাইয়েরা আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, বালককে এবার বলা হলো, তোমার উপরে পরীক্ষা আসবে। ও বালক,